নমস্কার বন্ধুরা, শুভ সকাল। লিপিকাস ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো এখন ঘড়িতে বাজে প্রায় এই 7:30 মতো। তো আমি উঠে গেছি 7টার সময় করে। তো উঠেই ফ্রেশ হয়ে গেছি, ফ্রেশ হয়ে বসে আছি। দেখো ঘুম আমার আর কাটছে না, কারণ রাতে সেইভাবে ঘুমোতে পারিনি, কারণ অনেক দিন পর শ্বশুরবাড়িতে এসেছি। ইদানিং আমার এমন হয়েছে যে কোথাও গেলে আমার ভালো ঘুম হতে চায় না। তো যাই হোক, তো ননদকে করতে দিয়েছি চা, আর আমি এখানে বসে আছি। বসে বসে ওরই সাথে বকবক করছিলাম। তো যাই হোক, বাড়িতে আছে আজকে অনেক কাজ, কারণ জায়ের ছেলের আজকে অন্নপ্রাশন। যেহেতু ওরা আমাদের সাথে থাকে না, তাই আমাদেরকেই যেতে হবে ওদের বাড়ি। সকাল থেকে সবাই খুব ব্যস্ততার মধ্যে আছে, তার মধ্যেও আমার তো চা খেতেই হবে, তাই আমি চা খেতে বসে পড়েছি। ওই যে মাটির ঘরটা দেখছো, ওই ঘরটাতে আমি থাকতাম। তো যাই হোক, এর গল্পটা অন্য আর একদিন অন্য কোনো ভিডিওতে করব। তো যাই হোক, আমার স্নান টান কমপ্লিট করে আমি পুজোও করে নিয়েছি। যেহেতু আমার শাশুড়ি তখন ছিল না বাড়িতে, আমি পুজোটা করে সাজতে বসে গেছি। এখানে আমি সেরকম কিছুই সাজিনি, জাস্ট অল্প একটুখানি সেজেছি। তো ওইদিকে আমার ননদরা সাজছিল। আমার ছেলেকে প্রথমেই রেডি করে দিয়েছি, যাতে আমরা ধীরে সুস্থে সাজতে পারি। আর জানোই তো, এমনিতেই বাড়িতে ছোট ছেলে থাকলে কোথাও বেরোনার হলে কত জ্বালাতন করে, তাদের এটা ওটা বায়না শুনতে শুনতে আমাদের মায়েদের সাজতে কত লেট হয়। তার জন্য ওকে আগে রেডি করে দিয়ে তারপর আমরা সাজতে বসেছি। তো আমাদের টোটো গাড়ি বলা আছে 11টায়, কিন্তু এখন ঘড়িতে 11টার বেশি হয়ে গেছে। আর দেখো, আমার বকতে বকতে এখানে আমার সাজ প্রায় কমপ্লিট হয়েই এসেছে, আর ওদেরও প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার আমি হাতের বালাগুলো পরে নেবো, কারণ হাতটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে। আমার শাড়ির পিনটা করা হয়ে গেলেই প্রায় সাজ কমপ্লিট হয়ে যাবে। আমার তো সাজ কমপ্লিট হয়েই গেল, কিন্তু বাড়ির এখন অনেকের বাকি আছে, তাদের জন্য আমাদেরকে ওয়েট করতে হবে। আমরা বেরিয়েছি হচ্ছে অন্নপ্রাশন বাড়ি আমার চায়ের ছেলের। তো ওখানেই যাচ্ছি, আমরা সবাই বাড়ির সবাই রেডি হয়েছি। চলো রাস্তায় গিয়ে দেখা হচ্ছে। এই যে যিনি হাঁটছেন, ইনি হচ্ছেন আমার একটা পুচকি ননদ। হ্যালো গাইস, এটা পিম্পলস, এটা কিউটি। তো এটা হলো একটা ঠাকুমার সাথে ইয়ার্কি করছিলাম। তো যাই হোক, আমাদের গাড়িতে আমরা উঠে পড়েছি। আমাদের আগে 3টে গাড়ি চলে গেছে। আমার শাশুড়ির জন্য আমরা বসে আছি। আমার শাশুড়ি একটু দেরি হচ্ছিল আসতে, কারণ উনি এক জায়গায় গেছিলেন। গরমও লাগছিল অনেক বসে বসে, বাট কিছু করার তো নেই, ওয়েট তো করতেই হবে, যেহেতু উনি একাই রয়েছেন আর গাড়িগুলো সব চলে গেছে, আমাদের গাড়িটাই আছে। তো তার জন্যই আমাদের ওয়েট করতে হচ্ছিল। তো দেখো, আমার শাশুড়ি চলেও এসেছে, আর আমাদের গাড়ি দেখো ছেড়েও দিয়েছে। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এগুলো দেখো, পাটকে কালো কালার করে শুকনো করতে দিয়েছে। এগুলো দিয়ে ঠাকুরের চুল বানানো হয়, তাই এখানটা ভিডিও করছিলাম, খুব সুন্দর লাগছিল। দেখো চারিদিকটা খালি সবুজ আর সবুজ। সবুজ দেখতে কারই না ভালো লাগে বলো, আমার তো খুব সুন্দর লাগে। আর আমরা যে জায়গাটায় যাচ্ছি, আমার এটা নিয়ে দ্বিতীয়বার যাওয়া হচ্ছে। দেখো, আমরা এখানে চলেও এসেছি। এসেই জলটা খেয়ে আমার ভিডিও করা স্টার্ট হয়ে গেছে। যেহেতু এটা আমার শ্বশুর বাড়ির প্রথম ব্লগ, তাই আমি সবাইকে ব্লগে আনতে পারিনি। তো যাই হোক, পরের বারেই চেষ্টা করব। দেখো, যেহেতু আমরা অনেকটা লেটে গেছি, তাই গিয়েই তাড়াতাড়ি করে খেতে বসে গেছি। এখনো পর্যন্ত পুচকুকে কোলে নিইনি। আমরা খেয়ে দিয়ে গিয়ে তারপর পুচকুর সাথে দেখা করব। আর এখানে দেখো, আমার ছেলে বকেই যাচ্ছে খেতে বসে, আমাকে এটা ওটা বকিয়েই যাচ্ছে, আর আমি ওর সাথে কথা বলেই যাচ্ছি। ওই সাইডে বসেছিল আমার নন্দাই আর আমার ননদের মেয়ে। আমরা চারজনাতে বসে একসঙ্গে খাচ্ছিলাম। আর সত্যি বলতে, আমি এই প্রথমবার কোনো প্যান্ডেলে বসে আবার সামনে ক্যামেরা অন করে খেলাম। তো যাই হোক, তো আমার ননদ, আমার শাশুড়িরা সব পাশাপাশিই বসেছিল। তো যাই হোক, একই ব্যাচের মধ্যে আমরা সবাই একসঙ্গে খেয়ে নিয়েছিলাম, যে কজন আমরা সবাই একসাথেই গেছিলাম। তো এইখানে তো আমার কথা বলতে বলতে খাওয়া কমপ্লিটও হয়ে গেল, আর আমি হাত মুখ মুছতে শুরুও করে দিয়েছি। যেহেতু পুচকুর আজকে অন্নপ্রাশন, তাই পুচকু অনেক ব্যস্ত আছে, তাই পুচকুর সাথে দেখা একটু আমরা পরেই করব, কারণ ওকে নিয়ে ছবি তুলতে সবাই অনেক ব্যস্ত। আর এইখানে সবাই আইসক্রিম খেতে অনেক ব্যস্ত হয়ে পড়েছে। দেখো, কাকিমাদের বাড়ি থেকে আমাদের বাড়ি যেহেতু অনেকটাই দূরত্ব, তাই কাকিমাদের বাড়ি বেশি আসা হয় না। তাই পুচকুর সাথে আমার প্রথমবার দেখা হবে। আর ও হওয়ার পরই আমি মুম্বাই চলে গেছিলাম। তো মুম্বাই থেকে আসার পর ভেবেছিলাম ওর সাথে দেখা করতে যাব, বাট আমার শরীর অসুস্থ থাকার জন্য একদমই হয়ে উঠলো না। তাই এই প্রথমবার ওর সাথে আমার দেখা হবে। তো আমি প্রথমেই বলেছিলাম, এটা আমার শ্বশুরবাড়ির প্রথম ব্লগ, তাই আমার ক্যামেরা যে পারছে সেই ধরে দিচ্ছে। তো যাই হোক, এইখানে বাড়ির সবাই দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছে আর গল্প করছে। খাওয়া হয়ে গেছে, চলো একটু সেজে ফেলি। খেতে খেতে লিপস্টিক সব উঠে গেছে, তাই আমি একটু লিপ বাম লাগিয়ে নিচ্ছি। তো যাই হোক, একটু মজা করলাম। দাঁড়াও দাঁড়াও, আমার কাকিমা শাশুড়ি বাড়িটাকে দেখিয়ে নি দূর থেকে। দেখো, এই জুম করে দেখিয়ে দিলাম, এটা আমার কাকিমা শাশুড়ি বাড়ি, আমার জায়ের বাড়ি। চলো এবার একটু পুচকুর সঙ্গে দেখা করে আসি। আর দেখো, আমরা বাড়ির ভিতর ঢুকতে ঢুকতে আমাদের
আমাদেরকে দাঁড় করিয়ে দিয়েছে ছবি তোলার জন্য, আর এই ক্যামেরাটা করে দিচ্ছে আমার খুব কাছের একটা ননদ। তো যাই হোক, আমি ওকে ভিডিওর মধ্যে আনিনি কারণ ও কোনো সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত নেই। ছবি তোলা হয়ে গেলে পুচকুকে একটু কোলে নেব, দেখি ও আমার কোলে আসে নাকি, কারণ আমি আগেই বলেছি ওর সাথে আমার প্রথম দেখা, কারণ সব বাচ্চারা প্রথম দেখাতে সবার কোলে যায় না। দেখো, যেটা বলেছি সেটাই হয়েছে, ও আমার কোলে আসতেই চাইছে না ওর মায়ের কোল থেকে। তো যাই হোক, নেওয়ার সাথে সাথে কাঁদতে শুরু করে দিয়েছে, ওর মায়ের দিকেই তাকাচ্ছে বারবার, ওর মায়ের কাছে যাবে বলে। পুচকুকে দেখে আমার ছেলে ছোটবেলার কথা মনে পড়ে গেল। আমার ছেলে ছোটবেলায় এরকম কারোর কাছে যেত না, যদিও কেউ জোর করে নিত, অনেক ভুলিয়ে ভুলিয়ে তারপর চুপ হতো। যেহেতু ওর পিসিকে চেনে, ওর পিসি ক্যামেরাটা করে দিচ্ছিল, তার জন্য ও একটুখানি দেখে চুপ হয়েছিল। দেখো, বাচ্চারা যাদের চেনে তাদেরকেই খুব ভালোবাসে, তাদেরকেই পছন্দ করে, আর আমাকে যেহেতু কোনোদিন দেখেনি তাই আমার কাছে এসে এত কান্না করছিল, ওর পিসির কাছে চুপ করে গেছে, দেন আবার কান্না শুরু করেছে। তাই আমি বুঝতে পারছিলাম না কি করে বলাবো, তাই আমার ছোট খুশাশুড়ি হাত বাড়াচ্ছিল ওকে নেওয়ার জন্য, তাই আমি ওনার কাছে দিলাম। তো ওনার কাছে গিয়েও চুপ হলো না, শেষকালে ওর মাকেই দিতে হলো। তো চলো এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। আমাদের অনেকটা সময় কেটে গেছে এখানে আসার পর। চলো তোমাদের সঙ্গে একজনে দেখা করে দিই, আমার কাছে তো অনেক স্পেশাল, কারণ যখন আমরা একসঙ্গে থাকতাম সে আমার অনেকটা কাছের সঙ্গী ছিল, আমরা সবসময় অনেকটা টাইম একসঙ্গেই কাটাতাম। সে আর কেউ নয়, যাদের বাড়িতে আমরা এতক্ষণ এসেছি, এই যে ইনি হচ্ছেন আমার নখুর শাশুড়ি। নখুর শাশুড়ি বলাটা ভুল হবে, তো আমার নিজের কাকিমার থেকে কম কিছু নয়। এনার সাথে আমার খুব ভালো সম্পর্ক, কিছুটা শাশুড়ি শাশুড়ি আর বাকিটা ইয়ার্কির। আর পিছন থেকে দেখো আমার শাশুড়ি আমাকে ডাকছে একজনের সাথে আলাপ করিয়ে দেওয়ার জন্য। তারপর আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর এইখানে দেখো আমার ননদগুলো নাচতে শুরু করে দিয়েছে, এখানে একজন ওইখানে একজন। তো যাই হোক, আমারও খুব আনন্দ হচ্ছিল, যেহেতু বক্স চলছিল, আমি তো ভয়েস ওভারটা পরে দিচ্ছি। দেখো এইখানে এসে আমার ছেলে যেন আমাকে চিনতেই পারছে না, কারণ ও এতটা খেলাতে ব্যস্ত হয়ে গেছে সবার সঙ্গে, তো আমার সাথে কথাই বলছে না। ও গিয়ে দেখি টোটোতে বসে আছে, আর টোটো ছেড়েও দিয়েছে, আর আমার শরীর খারাপ স্টার্ট হয়ে গেছে। আমার মুখ চোখ দেখে বুঝতেই পারছো আমার শরীরটা পুরো অসুস্থ হয়ে গেছে। আমার শরীরটা এতটাই কষ্ট লাগছিল যে মনে হচ্ছিল আমি বাড়ি যেতে পারলে বেঁচে যাই, এতটা কষ্ট লাগছিল শরীর। তো যাই হোক, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাক। এরপর পিসিমশাই কিনেছিল একটা 7 আপ, তো সবাই মিলে আমরা ওটাই খাচ্ছিলাম। তো আমাদের যেতে যেতে খেতে অসুবিধা হচ্ছিল বলে পিসিমশাই একটা জায়গায় দাঁড়িয়েছিল, বলল তোমরা আগে খেয়ে নাও, তারপরে গাড়ি স্টার্ট দেবো। আর দেখো আমরা বকতে বকতে স্প্রাইট খেয়েই যাচ্ছি, বাট আমাদের স্প্রাইট আর শেষ আর হচ্ছে না। তো সবাই একসঙ্গে আমরা আগে খেয়ে নিলাম, আর আমরা বাড়ির প্রায় কাছাকাছি চলেই এসেছি। আমি তাড়াতাড়ি শ্বশুর বাড়িতে পৌঁছতে পারলে আবার বাড়ি যেতে হবে, মানে আমার মায়ের বাড়িতে। তো যাই হোক, আবার গাড়ি স্টার্ট করে দিল, তো তাড়াতাড়ি করে বাড়ি যাই, দেখি যদি তাড়াতাড়ি পৌঁছতে পারি চলে যাব। তো এখন আমার শরীরটা একটু ঠিক লাগছে, কারণ একদম বাড়ির কাছাকাছি চলে এসেছি, তাই জন্য। তো দেখো আমরা শ্বশুরবাড়িতে পৌঁছে গেছি, আর ইনি এখানে যে কি যে বলছিলেন আমার মনে নেই, এটাই হয়তো বলছিলেন যে খুব টায়ার্ড আর ভালো লাগছে না, তো আমিও ওটাই বলছিলাম। আর পাশে একজন আমাকে জিজ্ঞাসা করছিল আজকেই বাড়ি চলে যাবে, তো আমি ওনাকে বলছিলাম হ্যাঁ আমি আজকেই চলে যাব, কারণ ছেলের স্কুল আছে। সবাই আমাকে বলছিল থেকে যাওয়ার জন্য, আর আমিই বলছিলাম না আমি চলে যাব। তো দেখো তাদের কথাটাই ঠিক হলো, চেঞ্জ করার পর যেই বসেছি আমার শরীর আর সাথ দিল না। তো দেখো সন্ধ্যাবেলা এই পাকা বুড়িটা এসেছে, ওর সাথেই আমার সময় কেটে গেল। এর সাথে থাকতে আমার অনেক ভালো লাগে, বাট আমার তো অনেক দিন ছাড়া ছাড়া যাওয়া হয়, ওর সাথে আমার আর থাকাই হয় না আগের মতো। আগে যখন ও ছোট ছিল সব সময় আমার সাথে থাকতো, সেই দিনগুলো মনে পড়লে আমার অনেক ভালো লাগে, যখন ও অনেক ছোট ছিল আর আমার সাথে সব সময় থাকতো। আর জানো তো ওনা আমাকে মাম্মাম বলে ডাকে, আমার একটা মেয়ের খুব শখ ছিল, ওই শখটাও পূরণ করে দিয়েছে। তো চোখ মুখের অবস্থা দেখে বুঝতে পারছো কতটা ক্লান্ত আর শরীরটা অসুস্থ। তো যাই হোক, আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আর পরের ব্লগে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো। দেখা হচ্ছে আর পরের ব্লগে। চলো টাটা।